আমি না আজকে সয়াবিনের কোপ্তা করছি, জানো তো। প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার তার সাথে কী দিয়েছি জানো, কাঁচা লঙ্কা, আদা, হিং ভালো করে মেখে নিয়েছি। দিয়ে এবার একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিষ্টি, নুন সব দিয়ে ভালো করে মাখবো। এবার ময়দাও দিতে পারো, আমার কাছে যেটা ছিল আমি সেটাই ময়দা দিয়ে ভালো করে নিয়ে এবার একটা ডো করতে হবে। আর ডোটাকে করে ভালো করে মেখে একটুখানি রেখে দিতে হবে। তারপর ডো করে কড়া গরম হয়ে গেলে এবার সর্ষের তেল, আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করেছি, নিরামিষ রান্না সর্ষের তেল আমার খুব ভালো লাগে। তো এবার এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে ওদিকে আমি আলুটাও ভেজে নিয়েছি, কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আবার ওইদিকে আদা, টমেটো এসব ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, শুকনো শুকনো লঙ্কাও রেখেছি ফোড়নে দেওয়ার জন্য। তো এগুলো এরকম ভেঙে এবার দেখো তেজপাতা, গোটা গরম মশলা, এবার দুটো শুকনো লঙ্কা, এবার একটু জিরের গুঁড়ো, জিরেটা পড়ে গেল, একটু জিরে গুঁড়ো, এবার টমেটো আর ওই আদা যে ঘষে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি, একটু ক্যাপসিকাম ছিল তো ওটা আমি ফেলবো কেন, ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটাকে কমিয়ে বেশ হালকা হালকা করে মশলাটাকে কষছি। ওদিকে আলু ভাজা কিন্তু হয়ে গেছে আগের থেকে। এবার লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এবার কষবো। অনেকক্ষণ ধরে কিন্তু কষেছি মশলাটাকে, কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিয়ে হ্যাঁ, এবার ভাজা যে আলু ছিল, কড়াইশুঁটি ছিল সব দিয়ে কষে এবার গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দেখো দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে কোপ্তাগুলো দেবো। আর কোপ্তাটা দিয়ে একটু ফুটিয়ে নেব, আর একটু ঝোল ঝোল রাখতে হবে, কেন কোপ্তাটা যখন হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা টেনে নেবে সয়াবিনের কোপ্তাটায়। এবার এর মধ্যে একটু গাওয়া ঘি 1 চামচ দিয়ে দেবো, বেশি না। আর নুন মিষ্টি তো দিয়েইছি, একটু গাওয়া ঘি দিয়ে এবার দুপুরবেলা ভাতের সাথে যা যাচ্ছে না, নিরামিষ কী সুন্দর, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে তোমাদের কী বলবো। শুভ দুপুর, ভালো ভালো কমেন্ট করো কিন্তু রেখাকে। টাটা।